1950 বা 60-এর দশকের দুর্গাপুজোয় কয়েক সপ্তাহ আগে সংবাদপত্রের পাতা জুড়ে বিজ্ঞাপনে জুতোর ছবি আর তার শিরোনামে লেখা থাকতো একটা লাইন, কি বলুন তো, পুজোয় চাই নতুন জুতো। হ্যাঁ, বাটা জুতোর এই বিজ্ঞাপনী প্রচারের কথা হয়তো অনেকেরই স্মরণে রয়েছে বইকি। তখন এটাই ছিল দেশের মধ্যে সবথেকে বড় জুতো প্রস্তুতকারী সংস্থা। চেকোস্লোভাকিয়ার শিল্পপতি টমাস বাটা 1894 সালের 24শে আগস্ট প্রথম চেক রিপাবলিক প্রদেশে এই সংস্থা স্থাপন করেন। ধীরে ধীরে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এদের ব্যবসা। 1932 সালে এক বিমান দুর্ঘটনায় টমাসের মৃত্যুর পর তাঁরই নিকট আত্মীয় এই ব্যবসার হাল ধরেন। তখন আমাদের দেশে এক বিরাট সংখ্যক মানুষ খালি পায়ে চলাচল করতেন। তাদের কথা মাথায় রেখে এরা চামড়া ছাড়াও অনেক কম দামে, অনেক অল্প দামের কাপড় এবং রবারের জুতো প্রস্তুত করবার কারখানা স্থাপন করেন। 1931 সালে হুগলি জেলার কোন্নগরে এই কারখানাটি তখন গড়ে ওঠে। পরবর্তীকালে 1934 সালের 24 পরগনায় তখন কিন্তু ভাগ হয়নি, মহেশতলাতে অনেকটা এলাকা নিয়ে তৈরি করা হয়েছিল জুতো প্রস্তুত করবার কারখানা, এবং সেখানকার কর্মীদের জন্য বাসস্থান, স্টেডিয়াম, বাজার, ডাকঘর, বিদ্যালয়, সিনেমা হল এসব তো ছিল। গড়ে ওঠে শিল্পনগরী বাটানগর, কাছে শিয়ালদহ বজবজ শাখার রেল স্টেশন নুঙ্গি। 1961 থেকে 62 সালে ওখানকার অনেক বয়স্ক মানুষের মুখে তখন শুনেছি এই কারখানা স্থাপন নিয়ে অনেক গল্প। চামড়ার কারখানা, ওখানে কাজ করলে নাকি জাত চলে যাবে, এটা ছিল স্থানীয় রক্ষণশীল মানুষের চিন্তাধারা। সেই সময় তখন লোক পাওয়া যাচ্ছিল না। সংস্থার ইউরোপীয় উচ্চপদস্থ কর্মচারীরা ঘোড়ায় চেপে আশপাশের এলাকায় ঘুরে ঘুরে সেখানকার জন্য কর্মী জোগাড় করতে বেরোতেন। তাদের পিছনে পিছনে উৎসাহী শিশুদের ভিড় লেগেই থাকত। পথে কোনো যুবকের সাক্ষাৎ পেলে ইউরোপিয়ানরা বাংলায় তখন তাদের প্রশ্ন করতেন, হে ইয়ং ম্যান, তুমি আমাদের কারখানায় চাকরি করবে, অনেক পয়সা হবে, খাবারও ঠেবে। সেই সাহেবদের এই আবেদন শুনে অনেক ইয়ং ম্যান ভয়ে দৌড়ে নিজেদের প্রাণ নিয়ে পালাতো। আবার কেউ কেউ রাজিও হলেও বাড়ির বয়স্কদের চাপে কাজে যোগ দিতে তারা পারতেন না। কেউ তো আবার জাত খুইয়ে কাজে যোগ দিতেন। হ্যাঁ, এরকমটা হয়ে আসছিল। দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে ভিটে মাটি হারিয়ে অনেক মানুষ এই অঞ্চলে চলে আসেন। অনেকেই কারখানায় যোগ দেন, আর একে ঘিরে গড়ে ওঠে বহু মানুষের জীবিকা। ব্যাপক উন্নতি হয় এলাকাটির। সেখানকার বিশাল এলাকা জুড়ে দুটো দুর্গাপুজোর প্যান্ডেল, সার্কাস, মেলা এবং বাটা সিনেমা। এই বাটা সিনেমাটি কিন্তু এখন আর নেই। আবার কারখানার বিভিন্ন দাবি দাওয়া নিয়ে টানা ধর্মঘটও চলত। ইউনিয়নের সদস্যরা বাটা মোড়ে দাঁড়িয়ে থাকা 77 এবং 77A রুটের বাসের যাত্রীদের কাছ থেকে টিনের কৌটো ঝাঁকিয়ে সাহায্য নিতেন। 10, 20, 25, 50 পয়সা দিচ্ছে কেউ কেউ। তাতে কিভাবে একটি পরিবারের ভরণ পোষণ চলত সেটা জানা নেই। এখন নেই শিল্পনগরী বাটানগর, আর নেই। আগের তুলনায় খুবই অল্প সংখ্যক কর্মী নিয়ে চলছে এই ফ্যাক্টরি। অধিকাংশ এলাকা ঘিরে গড়ে উঠেছে এখন আধুনিক বহুতল, চারিদিকে নানা আবাসন। নাম বদল হয়েছে, এখন হয়েছে ক্যালকাটা রিভার সাইড। হুগলি নদীর জল বয়ে চলেছে একইভাবে। শহর গড়ে, শহর ভাঙে। আগে ছিল বাটানগর, এখন রিভার সাইড। নামে কি বা আসে যায়, তাই নয় কি? শহর তো শহরই থাকে। কেমন লাগলো আজকের আমাদের এই প্রতিবেদনটি জানাতে কিন্তু ভুলবেন না। আর নতুন নতুন জানা অজানা নানা গপ্প জানতে দেখতে হবে গপ্প কথা। আজ আসি তাহলে, আবার দেখা হবে পরের পর্বে অন্য কোনো অজানা না জানা গপ্প নিয়ে। ভালো থাকবেন।